তাপ হয়, মাথায় ছাতা না নিলে বের হতে পারি না। কোনো মাঠে কাজ করতে যে 2 ঘন্টা থাকতে পারা যায় না, গাছের তলা খুঁজি, ছাতা খুঁজি, মাথায় কাপড় দিই না ভাইজান গো। যেদিন হাসরের মাঠ হবে, মাহশরকে ধূপ আছে, যেদিন জরত বাধা না হওয়া, মাহশরকে ধূপ আছে, যেদিন জরত বাধা না হওয়া, तरसत पानिया बिनु हमनी के मानवा, तरसत पानिया बिनु हमनी के मानवा। हौद कौसर के पानिया नबी से पिलाई दिया ना, अल्लाह नबी के अंगना दिखाई दिया ना। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া কিছু থাকবে না। ली अब सुना बेनी बतिया कुरानी, ली अब सुना बेनी बतिया कुरानी। रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी। बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমরা সবাই জানি কিয়ামত হবে, হাসরের মাঠ হবে, মরতে হবে, তারপরও আমরা নামাজি হতে পারলাম না। আমাদের তাহলে লাজ নাই, আমরা বুঝি না, বুঝার পরও আমরা অবুঝের ভান করি। ও বন্ধু, ওই হাসরের মাঠ যেদিন হবে, আমরা সবাই যেদিন হাসরের মাঠে যাব, শোনেন, ওই মাঠে কোনো প্রকারের গাছ থাকবে না, কোনো একটা ছায়ার জায়গা থাকবে না। ও বন্ধু, আপনার কাছে একটা কাপড়ও থাকবে না, মাথার ওপর আড় করবেন, কবর থেকে উঠবেন, যেমন মার পেট থেকে এসেছিলেন উলঙ্গ অবস্থায়, কোনো একটা কাপড় ছিল না, ওই জায়গা থেকে কবর থেকে উঠবেন, পরনে একটাও কোনো কাপড় থাকবে না। এই কথা শোনার পরে আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমরা এত পর্দা করি, নিজের মুখখানা, নিজের মাথার চুলখানা, আষ্টাং বডিটা ঢেকে রাখি, আল্লাহর রাসূল, এত মানুষ, হাজার হাজার নয়, কোটি কোটি নয়, অগণন মানুষ এক খাল সবাই দৌড়াবে, কাউরির পরনে কাপড় থাকবে না, অপরের দিকে তাকাতাকি করবে, এক অপরের দিকে যখন দেখবে লজ্জা লাগবে না গো নবী? আল্লাহ পাকের নবী বলছেন, আয়েশা, ওই দিনটা এত শক্ত হবে রে আয়েশা, এত মানুষ তারাহিত করবে, এত মানুষ কেল্লাস কষ্টতে থাকবে, নফসি নফসি করবে, যে নিজেই উলঙ্গ আছে এটাও তার স্মরণে থাকবে না, যার নিজের ইজ্জত বলে কেউ খেয়াল থাকবে না, অন্যদিকে কেমন করে দেখবে বলো? এই দেখার মতো তার মধ্যে ক্ষমতা থাকবে না, তারা খেয়াল করবে না। এত কষ্টর দিন হবে ওই হাসরের মাঠে বন্ধুরে, কোনো পুষ্কুনি পুকুর নালা পানির থাকবে না যে একটু খাইয়া পিয়াস বুঝাবো, কোনো গাছ থাকবে না মাথা আড় করব, কোনো ছাতার দোকান থাকবে না, কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন, সেদিন ইন্না ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, ওই দিন মুমিনেরা দুনিয়াতে যে সাদকা করেছিল, এই সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। সুবহানাল্লাহ। ওই ভীষণ তাপে সেদিন এই সাদকার ছায়া আপনার মাথার উপর হবে, নিজকে আড় করবেন। বন্ধুরা আমার, এই জন্য বলার মনে অনেক উদ্দেশ্য, অনেক কথা, কিন্তু এই মসজিদ যেটা হলো আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ করার অফিস, যেখানে আল্লাহর সাথে বান্দার সাথে ডাইরেক্ট কানেকশন হয়, যেখানে গিয়ে আমরা মাথা মাবুদের আগা দিকে ফেলে দিই। আল্লাহ পাকের নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। বান্দা সব থেকে আল্লাহর কাছের কখন হয়? যখন নামাজে সাজদায় পড়ে যায়, ওই সময়তে তোমরা বেশি করে দোয়া করো। আল্লাহর কাছে আমরা সব থেকে নিকটবর্তী হই ওই সময়তে। বন্ধুরা আমার, যেখানে যাই নিজের জীবনের লালিশ করি অফিসে, যেই অফিসে গিয়ে আমার জীবনের যে আছে, আমরা যদি আজকে কি পাই, ভাতা না পাই, যেরকম একটা কি অনুদান পাচ্ছি আমরা, কি ওই যে
কি ওটা বলে, কোটাতে চাইল পেনে পান, আপনারা পান? রেশন পান কি পান না? যদি না কোর্টে আরজি দেই, আমরা খাবার না পেলে আরজি কোনখানে দিব? ওই অফিসে যাইয়া দি। আমরা বেটির বিয়ে না দিতে পারলে আরজি কোনখানে দিব? ওইখানে দি। আমার উপরে জুলুম হলে আরজি ওখানে যে কোর্টে লেখাই। আমার বন্ধুরা, এই মসজিদ যার ব্যাপারে নবীজি বলে গেছেন, আপনারা শুনলেন এর আগে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। বন্ধুরা আমার, আজ মসজিদ, আল্লাহু আকবার, আমাদের অবস্থা হাইরে মুসলমান। এই হাদিসের ওপরে সৌদি আর লোক আমল করতে পেরেছে, আমরা পারলাম না। আজ বাড়ি, আজ গ্রামে গ্রামে মসজিদ, আজ ভারতবর্ষের মসজিদ, আজ দেশে দেশে মসজিদ, এতগুলো গ্রামে গ্রামে বনে, বাহির থেকে বনে না, বনে না। বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা দিচ্ছে, মা আলাদা দিচ্ছে, সবাই দিয়ে আপনার আমার দরজায় মসজিদ বানিয়ে তারা জান্নাত অর্জন করছে, তারা জান্নাত নিচ্ছে। আর আপনি আর আমি কপাল পুরা, আপনি আমি হতভাগা। আমরা 20 লক্ষ টাকার বাড়ি যে আল্লাহর দেওয়াতে আমরা একাই তৈরি করতে পারি, 25 লক্ষ টাকা দিয়ে একাই বাড়ি তৈরি করতে পারি। পুরা সমাজের লোক মিলে 10 লাখ টাকা মসজিদের দরকার পড়লে আমরা পারি না। এই তো হলো আমাদের জীবনের ধিক্কার। ও বন্ধু, আপনি বুঝেন না, আপনি তো সেই বাঘের বাচ্চা, আপনি তো সেই ইসলামী সৈন্য। আপনারাকে তো বলে যাই, ও বন্ধু, মসজিদে নববীর ঘটনা ভুলে গেছেন? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যেই জায়গাটাতে মসজিদে নববী আছে, আল্লাহ রাসূল বললেন ওই জায়গাটা উট বাঁধার জায়গা ছিল। নবীজি বললেন লেবান হাজিল মিরবাদ, এই উট বাঁধা জায়গাটা কার গো? খবর এলো দুটি ইয়াতিম ছেলের। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, বাবু এই জায়গাটা দিবে, মসজিদ নির্মাণ করব, বিক্রি করে দাও। ইয়াতিম সন্তান কি বলেছিল, নবী গো মসজিদের জন্য আমরা ইয়াতিম হতে পারি, টাকা নিব না, আপনি ফ্রিতে মসজিদ নির্মাণ করুন। কিন্তু নবীজি আমার টাকা দিয়েছিলেন, মূল্য দিয়েছিলেন। কেন? ইয়াতিম ছেলের কিচ্ছু ছিল না। আমরা ইয়াতিমের চাইতে বড় আজকে 50 বিঘা মালিক, কেউ 25 বিঘার মালিক, কেউ 30 বিঘার মালিক। এত বড় সভার মধ্যে একটা লোক পাওয়া যায় না যে 5 কাঠা নিজের 25 বিঘার মধ্যে 5 কাঠা লিখে দিতে পারবে, 1 কাঠা জমি মসজিদের জন্য দিতে পারবে। বন্ধু, হ্যাঁ, কি মাল, पैसा पैसा रोटा तारा कर बका कमाई, पैसा काम न आई, हो जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो वो नसीब होई 2 गज जमीन हो। মনে করিয়েন না আপনার 25 বিঘা জমি, তো আপনার ছেলেরা আপনার কবরটা 5 কাঠার করবে? করবে না, করবে না। কত বড় করবে? ওই ফকিরের যত বড় আপনারও অতই বড় হবে। পয়সা সে লেবা ভাইয়া 22 বিঘা কিন হো, তব নসিব হই 2 গজ জমিন হো। কেতে না চিলাইবা ভাইয়া বাপার মাই, পয়সা কামে না আই। যতই কান্না সেদিন করেন পয়সা আর কাজে আসবে না। পয়সা খাতির বেচবা আপন ধর্ম ईमान हो, गईला के बाद लोगवा कही बेईमान हो। ऐसा भी आदमी मिलेला। जरूरी एलाम, বিন্দুপাড়া গ্রামের ইয়াসিন ছেলেটার নাম, বাপের নাম মুকেশ, কোন জায়গাতে হারিয়ে গেছে। যেহেতু যদি কেউ পান দয়া করব স্টেজে পৌঁছে দেবেন। বিন্দুপাড়ার ছেলেটার নাম হলো ইয়াসিন, বাপের নাম হলো মুকেশ। যে যদি কেউ পান তো দয়া করব স্টেজে পৌঁছে দেবেন। এবারে আপনারা এই ছেলেটা হারার ঘটনা স্টেজে নিয়ে আসবেন না, খুবই ডিস্টার্ব হয়েছে। যেহেতু মা বোনকে অনুরোধ করবো এবং ভাই বাবাজিকে অনুরোধ করবো যে আপনারা নিজের ছেলে এবং মেয়েকে নিজের পাশে রাখবেন আর লক্ষ্য করে রাখবেন যেন শিকায়তের মৌকা না আসে। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो,
गईला के बाद लोगवा कही बेईमान हो। অনেক মানুষ আছে পয়সার জন্য ইমান ধর্ম বিক্রি করে দেয় না পয়সার জন্য অনেক কিছু করে লাই, কত পড়োশিকে কষ্ট দেয় জমিটা বাড়াবার জন্য, কত টাকা বেঈমানি করে সুদের কামাই খায়। কিন্তু বন্ধু শুনলেন, পয়সা খাতির বেচবাই আপন ধর্ম ইমান হো, গईला के बाद লগवा কহি বেঈমান হো। চলে যাবেন দুনিয়া থেকে, কিন্তু মানুষ কি বলবে, হাজি মরে তো গেল কিন্তু এক জমি 3 বার রেস্ট্রিক্ট করে গেল। বলবে না गईला के बाद लगवा कही बेईमान हो, मरला के बाद जईबा इज्जत गवाई पैसा काम न आई। बोलता नी ए हो सुना कर ऐसन कौन काम हो, दुनिया से चले जईबा तो जपी लगवा नाम हो। এমন কোন কাজ দুনিয়াতে করে যান, মরে যাওয়ার পরে মানুষ আপনাকে স্মরণ করতে থাকে। ও বন্ধু, আপনি মসজিদের একটা দরজা বানিয়ে দিলেন, কালকে মরে যান আপনার দরজা থাকবে 10-100 বছর যদি টিকে, দরজায় ঢুকতে আপনার নাম মনে পড়বে, রুস্তম ভাই মরে গেছে কিন্তু মসজিদের দরজাটা রুস্তম ভাইয়ের করে দেওয়া। আপনাকে বলা লাগবে না, নিজেই মানুষ আপনাকে স্মরণ করবে। এই জন্য বাবা এই মসজিদ খানে দেখে আসলাম, এই মসজিদ খানে আমি দেখে আসলাম মোটামুটি কতটি ছিল, 36 না কতটি ফ্যান আছে জি দেখলাম, যারা তৈরি করেছেন আমার তো আমি গুনে আসলাম মোটামুটি 6 মসজিদটাতে মোটামুটি 39, হ্যাঁ গুনলাম 39টা। আপনি মরে যাবেন, আপনার ফ্যান মাথার উপরে ঝুলবে, মানুষ বলবে উমুকের দেওয়া, আখেরাতকে জীবন তো আপনার জন্য দোয়া হবে, দোয়া করবে, আল্লাহকে বলবে সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার কবরকে সায়রাব করো, তার জান্নাতে জায়গা করো। আপনার আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের হাওয়ার সিস্টেম কবরে করে দিবে। প্রথম আসুন কে বলবেন যে আমি দিলাম একটা ফ্যান, 39টা ফ্যান। আপনি আলহামদুলিল্লাহ আলিম মানুষ বুঝতে পেরেছেন, উনি প্রথম আমার কথা উনি দিয়ে দিলেন 1 নম্বরে একটা ফ্যান। বন্ধু জীবনে একটা আমল করে যান, যাবা শেষ আমল মনে করে শোনেন। আপনাদের এখানে হিন্দি চলে তো, এটা ঝাড়খণ্ড। ए भैया ई झारखंड नु बा हो और ई बिहार के एगो हिस्सा बा। पहले बिहारे में रहल, जैसे बाप के 2-4 गो बेटा हो जाला, और भैया जब परिवार में थोड़ा अनबनट हो जाला ना, तो भैया बड़ा के फर्क होके के पड़ेला, गोटा के जुदा करे ना। तो भैया बिहार और झारखंड में तनी जे अनबनट भाई रहे, ये खातिर झारखंड के भैया जुदा कर देनी। तो भैया सुना, जब बाप बेटा के अपन घर से अलग करेला तो जुदा कर देला ना भैया, तो सुना रागे बाप की करे कुछ तो चाइल्ड बना तो डल्ड बना तो, और माँ के कुछ दिबे, और माँ कहे हाँ जी छड़ा कनी करे जुदा कर ले तो कुछ दिबे ना जी खूब सुखे खाइते चाहे तो कामिया खाए। কিন্তু ভাই আমরা এটা করিনি, আপনারাকে যত খাজানা ছিল সব দিয়ে দিয়েছি। দিদি ई झारखंड बा, अरे देश के आन बा, यहाँ कोयला के कान बा, यहाँ पत्थरन के खान बा, यहाँ के पत्थर देश भर में बनत मकान बा, ये रौरा झारखंड बा। नारे तकबीर। এই তো হলো আপনার ঝাড়খণ্ড, সব সম্পদ আপনাকে দিয়ে দিয়েছি। এই সম্পদের মধ্যে থেকে আল্লাহর খাজানা এই জমিতে ভরা আছে। উঠে আসুন আর মহব্বতের সাথে একটা করে ফ্যান, একটা হিন্দিতে কথা আছে আপনারাও পড়ে হবেন, কাল করে সো আজ কর, आज करे सो अब, कल करे सो आज कर, आज करे सो अब, पल में परलय बहुरे होएगा करेगा कब। কালকে যেটা করতে চাইছো আজকে করো, আজকে যেটা করতে চাইছো এখন করো, কেন পারলাই মুখ যদি চলে আসে আর করবে কখন, আর আসবে না। আপনি কি জানেন আপনার কালকে আপনি পাবেন? আমি নিজের জীবনের একটা গল্প আপনাকে শোনাচ্ছি। কাটিহার থেকে দক্ষিণ সাইডে একটা জলসা করছিলাম, এরকম রাত্রে 11টার সময় একটা ইয়ং ছেলে 4টা-5টা আছে বাচ্চার বাবা দান দিতেছে, হাতটা যেরকম আমি ধরে নিয়েছি, যে বলছি ভাইজান আর কিছু দিবেন না? কইছে খুব নেক ছেলেটা, পাকিটে যা ছিল বাইর করে দিয়ে বলছে মৌলানা এখন পাকিট আর নেই, আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাল্লাহ সকালে আবার কিছু করব। বলে বাড়ি গেছে, রাত্রে ঘুমাইছে, ফজরের আজানের আগে তার স্ত্রী আর ওর মা
ধান উসাইতে উঠেছে। আজান হয়ে গেল, সব দিন আজান হতে মাত্র বিছান ছেড়ে দেয়, আজকে উঠে না। মা বলছে আমার বেটা আজ জালসা শুনে লেট করে ঘুমালছে, এজন্য উঠতে পারে না। বৌমা যাও একটু তুমি জাগিয়া দাও। ঘরে যাওয়ার পরে মাথা ধরে নাড়াচ্ছে, মাথা ঘাড় কড়া হয়ে গেছে। কোন রাতে দুনিয়া ছেড়েছে, ঘাড় কড়া হয়ে গেছে। স্ত্রী জোর করে আওয়াজ দিয়ে বলছে আম্মা, কোনো উত্তর দেয় না, কথা বলে না। তাড়াতাড়ি আলো নিয়েছেন, চেয়ার একটা নিয়েছেন। দেখছে বন্ধু, ছেলে জিতছে চির জীবনের মতো ঘুমিয়ে গেছে। রাত্রে 11টার সময় এই হাতে দান নিলাম, সকাল 8টাতে এই হাতে মাটি দিয়ে দফন করে বাড়ি গেলাম। নিজে ঘটনা চোখে দেখান, আসতে পারলাম না। মা বোন একটু আপনারা আগে বসেন, আবার বলছি আপনাদের দরদ, আপনারা একটু আগে বসেন, বারবার বলছি। এজন্য আখরি আমল মনে করে ওই আখেরাতের ভীষণ তাপ, হাসরের মাঠের জন্য অন্তত একটা ছাতার ব্যবস্থা জীবনে করে যান। আজকে আপনি শুনলেন যে নবীজি বলছেন ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা দুনিয়াতে যে সাদকা করেছে এই সাদকার ছায়ার তলে সেদিন ওরা কি করবে, আরাম নিবে, বাঁচাবে নিজকে। এজন্য বেশিও না পারেন 100টা টাকা এই নিয়েতে দেন যে আল্লাহ ওই ভীষণ মাঠে কোনো গাছ থাকবে না যা বসবো, আল্লাহ কোনো কাপড় থাকবে না মাথার উপরে ধরবো, আল্লাহ কোনো দোকান থাকবে না মাথল কিনবো। আজকে আল্লাহ তোমার একটা ছাতার জন্য, আখেরাতে একটা মাথার উপরে ছায়ার জন্য 100টা টাকা ছাতা কিনার নিয়েতে আমি দিলাম। উঠে আসুন মহব্বতের সাথে। আসতে অসুবিধা হবে, চাদর দেন। আমি 39টা লোক আবদার করেছি, একটা করে মাত্র ফ্যান। জীবনে অনেক কিছু করেছেন মসজিদে, কত দিন লাগা থাকবে। আপনার মা বাবা কত বাতাস করে করে আপনাকে ঘুম দিয়েছিল, ওই মা আজ কত কষ্টতে শুয়ে আছে। আপনার বাপ আপনাকে কত রকম করে হাওয়া করে রাতে ঘুম দিয়েছে। আপনি যখন কারেন্ট পালিয়ে গেছিল আর আপনি ছটপটিয়ে উঠেছিলেন, আপনার মা আপনাকে পাখা ঘুরিয়ে ঘুরিয়ে আরাম করিয়েছিল। ওই মাকে কেমন করে ভুলবেন? ওই মার সুখের জন্য 1000 টাকা বড় কথা। যেই মা নিজের জীবনের প্রত্যেকটা রাতকে আপনার জন্য কুরবান করেছে, যেই মা আপনার জন্য জীবনের সুখকে হারিয়ে দিয়েছে, সেই মার সুখের জন্য 1000 টাকা, সেই বাপের সুখের জন্য একটা ছাতার টাকা দিতে পারবেন না? সুবহানাল্লাহ। এত বড় পেন্ডাল আছে, এতগুলো লোক আছেন, একটা মসজিদের জন্য জলসা। বন্ধু অন্তত বেশি না পারেন একটা বড় সিমেন্টের টাকা তো পারবেন, একটা 5খানটা ইটের টাকা তো দিতে পারবেন। অবস্থা মুসলমান একবার চিন্তা করেন। যে মালিকের দেওয়াতে আপনার ঘর এত টাকার, সেই মালিকের জি নাইম আক্তার দিয়ে দিলেন 2টা, 3টা হয়ে গেল, বাঁচলো কটা? 39-এ 3টে শেষ, বাঁচলো কটা ভাই? কাফিল আহমদ 2টা, 5টা, 39-এ 5টা বেঁচে গেল আপনার। আর বেঁচে গেল কয়টা তাহলে? 33টা নাকি না 34টা লোক। কার ভাগ্যে আছে আল্লাহ ভালো জানে। যারা ভাগ্যবান হবে আল্লাহ তার কাকে উঠিয়ে নিয়ে আসবে। যে বেশি টাকার কথা বলিনি আপনাকে, মাত্র 1000 টাকা। 1000 টাকাতে নরমাল একটা ফ্যান হবে। আসুন 1000 টাকা দিয়ে নিজের কবরের ব্যবস্থা নিয়ে যান, আখেরাতের ছায়ার ব্যবস্থা নিয়ে যান, মা বাবার সুখকে কিনেলেন, আল্লাহর কাছে চেহেলেন। আসেন বন্ধুরা আমার, 5টা হয়ে গেছে, 39টা ফ্যান লাগবে এই মসজিদে। আমি দেখে আসলাম, গুনে আসলাম, আবার স্মরণ থেকে নাম ছিল 39টা। হে যুবক ভাইয়েরা, আল্লাহর দেওয়া জওয়ানি, আল্লাহর দেওয়া এই কিমতি জওয়ানি আপনার আছে। আর এই জওয়ানি, এ জওয়ানি হে 2 দিন কা সপনা, করনা হে জো কর লে আপনা। দুটো পাঙ্খা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, খায়রুল গিরিলওয়ালা 3টে বানালেন, 2টা পাঙ্খার 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়ে গেল। দক্ষিণ দিনাজপুর, এটা কত নরমাল গো, উল্টে দিয়েছে খালি। দক্ষিণ দিনাজপুর থেকে কোন জায়গা ভাই?
বুনিয়াদপুর, মাশাআল্লাহ। দেখেন দক্ষিণ দিনাজপুর থেকে বুনিয়াদপুর, কদিন পরে আমি 12 তারিখ আসছি আপনার ওখানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ওখান থেকে উনি দিয়ে দিলেন একটা ফ্যান। আপনি না টাকা দিলেন না লিখালেন? জি আচ্ছা, আপনি কিনে দিবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হয়ে গেল আলহামদুলিল্লাহ 30টা লোক। বন্ধু, যদি কথা অন্তরে লেগে থাকে, সাদকার লাভ বুঝতে পেরে থাকেন, দানের কি ফায়দা, মাত্র তো 7টা আপনাকে শোনালাম। কয়টা? মাত্র 7টা ফায়দা শোনালছি। আরো কত আছে, একটু যদি সময় পাশে বাঁচান তাহলে শোনাতে পারবো। কয়টা? আব্দুল সালাম সাহেব কিনে দিবেন 5টা ফ্যান। নারে তাকবীর, আল্লাহু আকবার। বেচে গেল কয়টা? কয়টা? 30টা নাকি 25টা? আছেন আলহামদুলিল্লাহ। যুবক भाईरा, भाई करे इबादत जवानी में काहिली अच्छी नहीं, करे इबादत जवानी में काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाएगी कोई बात बन पड़ती नहीं। আজকে 5000 চাইলেও পারবে, কিন্তু খালি 65 হইলেন পকেটে হাত দিবেন জুমা যাওয়ার আগে, এরকম করে পকেটে হাত দিয়ে দেখবেন, আর দেখে তখন 5টা টাকাও পাবেন না। আপনারই কিনা 20 বিঘার জমি, আর আপনি 5টা টাকা পাবেন না যে জুমাতে দি গলতে খাড়ে হেতন ওয়াস্তে বের পস্তে বের বলবেন এত সম্পত্তির মালিক হয়ে 5টা টাকা জুমাতে দিতে পারি না রে। পোতার কাছে চাইবেন দে কি কইবেন? সেটা রোস্তম কি করছিস? হ্যাঁ শোন ভাই, কহ কি করছিস? তোর আব্বাকে কহগা তো ভাই 10টা টাকা দিবে, জুম্মাতে দিব। ওরে দাদু, আব্বা দাদু 10টা টাকা চাইছি জুম্মাতে। যা কগা যে খুদরা টুদরা নাই, আজ আগা জুম্মাতে দিবে। মানুষ হইয়া জন্ম লইয়া আলেমউদ্দিন দোকানি চাকপাড়া 2টা পাংখা। আলেমউদ্দিন দোকানি চাকপাড়া 2টি পাংখা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য ফাইসুদ্দিন আচ্ছা আলহামদুলিল্লাহ, ফাইসুদ্দিন আনসারি। আনসারির ঘে দিল অত বড়, যখন হিজরত কইরা দিনের লেগে মক্কা থেকে মদিনা চলে এলো, ওরে সুবহানাল্লাহ। আনসারীরা যেমন তেমন মদত করেনি, নিজের বাড়িতে জায়গা দিলে থাকতে। তারপরে বাপের নিজের জমি কইছে আমার জমি থেকে তুমি চাষবাস করে করে ধরে খাও। জমি ভাগ দিতে চাহে, নিজের বাপের জমি মুহাজিরকে ভাগ দিতে চাইলে। এমন কি আনসারীরা, কত আনসারী এটা বলেছিল, আমার 2টা স্ত্রী আছে, আমি একটাকে তালাক দিয়ে দিছি, আর তুমি ইদ্যতের পরে তুমি বিয়ে করে নাও। নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে ওই ভাইকে দান করতে চেয়েছিল যে তুমি বিয়ে করে সংসার কাটাবে। ওরে সুবহানাল্লাহ, এই হলো আনসারী। আনসার মানে মদত করনেওয়ালা। তাহলে আনসারের দান এত কম হবে এটা কোনো বুঝিনি। আরে বুঝি না একরা কে ऐसान वैसान, ऐसान वैसान मत समझी भैया। अरे बुझी ना एकरा के ऐसान वैसान, बा एकरा में जिंदा दिली हो 1000 मिलल बा भैया, औरी 1000 मिली हो। हर बहिনের লেগে দেন 1000 টাকার, हर বহিনেরও হক আছে। ऐसन दुआ देव, ए जीजाजी ऐसन सुनी ना, ऐसन दुआ देव। अरे सुनी, ये ऐसन दुआ देव कि एकदम कटहर के लाशा जैसन सटल रही हो, कटहर के लाठा जैसन सटल, कहाँ टले 8টার মতন সাইটা থাকবে না রে। তাকবীর। দেখেন, স্ত্রীকে ভালোবাসিয়েন, বাড়িতে শান্তি আসবে। স্ত্রীকে ভালোবাসিয়েন। লক্ষ্মী, যদি একটু রাগা দেখেন যে মুখ ভারী করে আছে কিনা, একটু হাসিয়ে দিবেন কি কহে, লক্ষ্মী বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, সোনা বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ তোমার কি হয়েছে, মা মনে হয় তোমায় বকেছে। মা মনে হয় তোকে বই গেছে নাকি রে, একটু হাসাতে। স্ত্রীকে যত ভালোবাসবেন, মহিলাকে শুধরাইবার একটাই তারিকা, তার নাম করেন। মায়ের লোক হলো নামের ভুক্ষা, বুঝলেন? মায়ের লোককে যদি একটু খারাপ কাজ, মানে যদি কাজ না করে আর ওর যদি বদনাম করে দেয়,
শাশুড়ি যারা আছেন ভালো করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বৌমার যদি একটু পান তো আর একটু নাম করিয়েন, দেখিয়েন আপনার কিরকম করে সেবা করে। আর যদি নাম না করেন, করলে করে না তো কি বলবে, কইরাও নাম নাই, না কইরাও নাম নাই, করি কি হবে, করবো না। হ্যাঁ, আর যদি একটু করে দেয়, এত নাম ওর তারিফ নাম করছে, ও সারা জীবন লুটিয়ে দিবে ওর ওপরে। এই জন্য আপনারাকে বলবো স্ত্রীর মুখের ওপরে কিনা একটু তারিফ করবেন শুদ্ধা। হ্যাঁ, ও যে খুশি হবে, আল্লাহু আকবার। হ্যাঁ, স্ত্রীকে খুশি করার লেগে মিথ্যা কথা বলাও জায়েজ আছে। হ্যাঁ, স্ত্রীকে যেরকম একটা শাড়ি নিচ্ছেন, শাড়িখানে আসলে 250 টাকার, কিন্তু আপনি এসে বলছেন 750 টাকা দিলি এই নতুন লেগে রে, ওই যে খুশি হবে 750 টাকার শাড়ি। এই জন্য বউকে ভালোবাসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উনি দিয়ে দিলেন স্ত্রীকে ভালোবাসে একটা পাংখা 1000 টাকা। আচ্ছা, কাঞ্জল থেকে চানু একটা পাংখা, উলফত আলী একটা পাংখা, সাব্বির ইসলাম, সামিউল ইসলাম সাহেব উনি দিয়ে দিলেন একটা পাংখা। এখন পর্যন্ত 18টা হয়েছে, তো বেঁচে গেছে 21টা। হ্যাঁ, কাফিল আহমদ দুটা, এগুলো এখানে জুড়ে লেছেন নাকি? না এটা জুড়ে না, এটা আলাদা। হ্যাঁ, কাফিল ভাই দুটা। আচ্ছা, হালিম শেখ একটা, আলিমউদ্দিন একটা, আলিমউদ্দিন দুটা। ওখানে তো লেখা আছে ওটাই নাকি? আচ্ছা, যা হোক, এখন পর্যন্ত আরে আপনারা তো লাগছে খুলে খুলে বয়ান করতে শুরু করেছেন। হ্যাঁ, যদি 25টা পারি হয়ে যায় থাকে তো কি হয়ে গেছে? হ্যাঁ, খ্যাপার মতন বুদ্ধি এগুলো দেখতে পান না যে 500 টাকার জায়গাতে গুনতে যে 300 বানিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত 22টা হয়েছে, যেটা সত্যি কথা সেটা হলো এখন পর্যন্ত 22টা হয়ে গেছে। তো বাঁচলো কয়টা ভাই? আর 39টাতে 22টা হয়ে গেছে। আর কয়টা বাঁচলো? কয়টা জি? 17। আসুন 23 নম্বর কে হবেন? আল্লাহর বান্দা যারা জান্নাতে হাওয়া খেতে চান। বন্ধু, আজকে আমি মনে করে এসেছিলাম যে জান্নাতের ভিতর আপনাকে ঘুরাবো, এটা মজুমুলি এসেছিলাম যে জান্নাতের আওসাফ বায়ান করব, একটু জান্নাত কিরকম হবে। সব কাজের বিনিময় জান্নাত কেন? নামাজ পড়েন জান্নাত পাইবা, রোজা করো জান্নাত পাইবা, হজ করো জান্নাত পাইবা, যাকাত দাও জান্নাত পাইবা, দান পুণ্য করো নেকি পাইবা, জান্নাত পাইবা। আখির জান্নাতে আছে কি? যে সব কথার লাস্টে জান্নাত। জান্নাত কি জিনিস বায়ান করব মনে করে এসেছিলাম। যা হোক, সময় আজকে পেলাম না। ইনশাআল্লাহ আরো অনেক জলসা আছে। আমি 26 তারিখ মহারাজপুরে আসছি, 25 তারিখ আচ্ছা এইখানে গুমানি কি এটা আধার কোঠাতে আসছি। এইরকম আরো কত জায়গাতে আছে, সব নাম মনে নেই, তবে এই দুটো মনে আছে পরস্পর। 25 থাকবো আধার কোঠা, 26 থাকবো মহারাজপুর। ইনশাল্লাহ আপনারা গেলে শুনতে পারবেন আর শোনাবো ইনশাল্লাহ। মনে একটা নিয়ে এসেছিলাম, কিন্তু ভাইজান মসজিদের জন্য জলসা করা আর এটাই হলো বেশি দরকার। এই জন্য ওয়াজ করাটা বড় কথা নয়, ওয়াজ করে তো সবে চলে যেতে পারবো, কিন্তু ভাই এই মসজিদ তাকিয়ে থেকে যাবে। এই মসজিদে আপনার দিকে দেখা আছে, আপনারা মহব্বতের সাথে উঠেন, একটু অন্তত এতখানি করেন যে বছরের একটা জালসা, মসজিদের জালসা বারবার হয় না, বারবার মসজিদের জালসা হয় না। কতদিন পর একটা জলসা হয়েছে, আবার কতদিন পরে হবে। আপনি খালি থাকবেন না, এটা মনে করেন বেশিও না পারলে 400 টাকার একটা সিমেন্টের প্যাকেটও কম করে দিয়ে আমি নিজের হিস্সা তাতে গ্রহণ করব। মসজিদ কোনোদিন ফাখরুল মহিষঘাটি দুটা পাংখা 24টা হয়ে গেল, বেঁচে গেল আর কটা? 24টা বেঁচে গেল, হয়ে গেল আলহামদুলিল্লাহ 15টা। ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আসবে, এই 15টা পাংখা মসজিদে ঝলঝল করে জ্বলবে, এই 39টা পাংখা চলবে। আল্লাহর জান্নাতের হাওয়া কবরবাসীদের কাছে ইনশাআল্লাহ পৌঁছাবে। বন্ধুরা আমার, আসুন একটু মহব্বতের সাথে, যিনারা পাংখা পারবেন না, কম করে ওই হাসরের মাঠে একটু ছায়ের ব্যবস্থা তো নিতে পারবেন, 100 টাকা দিয়ে একটা ছাতা তো কিনতে পারবেন। চাদর যাচ্ছে ঘন হয়ে আছে, আপনার অসুবিধা হচ্ছে, আরো ঘন করে চাদর দেন, ঘন করে মহিলা প্যান্ডালে 3-4টা চাদর পাঠান আমার মা খালাদের কাছে। আমার মা খালারা ইনশাআল্লাহ অন্তর খুলে দান দিবে। আমাদের বিহারের মহিলারা একটা কি ধরেছে জানেন? যত কাঁসার বর্তন বাসন ছিল কাটিহার জেলাতে নেই, আর সব ধরেছে। কেন জানেন? কাঁসার বর্তন বাসন এখন কেউ ব্যবহার করে না। কত জ্ঞানী মহিলা যে 15-20 বছর আগে নিয়ে এসেছি ওরকম ভাবেই পড়ে আছে। বর্তমান যুগের বহুরাও হলো কি নিউ মডেলের,
আর ডিজিটাল, আর এই যুগের সামানও হলো ডিজিটাল, লিখো ফিক্ষো সব কিছু যে আছে হালকা, এর বুদ্ধি হালকা, এর নামাজ হালকা, এর ইমান হালকা, এর সবই হালকা, ই খুঁজে হালকা ছাড়া কিছু বুঝে না। এই জন্য ভারী বর্তন কাঁসার একটা পাগলা আব্দুল শাকুর রহিমি ভোজপুরি খাই। আমি সেদিনই কইছি যে যখন থালি তো আনতে তোকে কয়েছিল, থালি লিয়েছিস আজ থেকে ভাত খুন, যতদিন জীবনে বাঁচবো তোর থালতি খাবো। তোকে কি আনতে কয়েছ না? তোকে তো কইনি যে লিয়ে আসিস, আইনেছিস, খাওয়াইবার লাগে তুইলে থুইতে দেবো না তোকে। আমি ডরে আমাকে স্টিলের থালি দিবে না, ডরে আমাকে অন্য থালি দিবে না, কাঁসার থালি ছাড়া ভাত দিতেই পারবে না আমাকে, ডরে দিবে না। হয় খাইতে শুরু করেন, আর না হলে মসজিদ মাদ্রাসাতে পাক মেরে ফেলে দেন। যেমন কাটিহারের মহিলারা যত কাঁসার বর্তন বাসন ছিল, আপনার গধনা, থালা, ঘুটি, বাটি, হাতা, সব এক একটা যার সাথে এতখানি উঁচা পালা লাগে, সব বিক্রি করে মসজিদে লাগিয়ে দেয়। কেন পড়ে আছে? 20 বছরে কত নেকি জমা হয়ে যেত, 20 বছরে কত নেকি জমা হয়ে যেত, ক্ষণকায় ঘরে পড়ে থেকে মরচুনা লেগে লাভ কি পেনু। এই জন্য মা খালারা যারা এখন আনেননি, এতদিন জানছিলেন না, সকালে বাড়ি কুড়ি ফুটা চেরাক ভাঙ্গা লোটা যা কিছু আছে সব এখানে ফেলে দিবেন, আর মসজিদে বিক্রি করে লেগে যাবে। বন্ধুরা আমার, ভাই জানেরা, আপনাকে বলতেছিলাম ভাই, এই মসজিদের জন্য একটু আপনারা মহব্বতের সাথে আগান, একটু মহব্বতের সাথে আপনারা দিয়ে পাঠান। ধন জমাই বাহারে যাবার কালে বন্ধু কিছুই পাইবা না, মাল জমাই বাহারে বিদায়ের কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পদ আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি, ধন সম্পদ আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি। কবরে বন্ধু তোমার কিছুই যাবে না, কবরে বন্ধু তোমার কিছুই যাবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, মহিলা পেন্ট থেকে 37,500 টাকা, এত কম? সুবহান। একখানটা সোনা চাঁদি আংটি মহারাজপুর থেকে মোজাম ভাই একটা দিয়ে দিলেন, ফ্যান হয়ে গেল কটা? 26টা নাকি? আচ্ছা, তো একটা সোনা চাঁদি বা একটা আংটি পর্যন্ত আসেনি? আল্লাহ, কেন আপনাদের এদিকে কি গয়না কাঠি দেয়নি নাকি? বিয়ে শাদিতে দেয় না? ওরে সুবহানাল্লাহ, মহিলাদের কিছু না কিছু দান থাকেই গহনা কাঠির মধ্যে থেকে। এর আগেও তো পেয়েছি অনেক জায়গাতে, গত বছর ইয়াতে আপনার ওই পলাশ বোনাতে পেয়েছি। আজকে কোনো মা পারবেন না নিজের কান খালি করে দিতে, মা এখানটা কানে গহনা আছে। আপনারা ইউটিউবে একটা বায়ান শুনেছেন আমার, হরিশ্চন্দ্রপুরের এক মহিলার কথা আপনাদের বায়ান করেছিলাম। আজ থেকে প্রায় 7-8 বছরের আগকার ঘটনা। একটা জালসা করছি, এরকম বয়সে পিছন থেকে একজন বয়স্ক মহিলা, প্রায় বয়স হবে মোটামুটি 80-র ঘরে, একটা ক্যারি ব্যাগে পান্নিতে করে বাইন্ধেলি আসছে, কালো পান্নিতে হাতে দিচ্ছে। বলিস একটু হাতটা বাড়ান, হাতে নিলাম তো ভারী হয়ে আছে। আমি মনে ভাবলাম যে 1 টাকা 2 টাকা খুচরা টাকা হবে, বুড়া মানুষ জমা করেছে। আমি বললাম ক টাকা আছে? কইছে খুলে দেখেন। খুলে যদি দেখছি, সুবহানাল্লাহ, এতখানি খালি সোনার চাঁদি, সোনার চাঁদি, লাখো টাকার চাঁদি সোনা ছিল। তুই আমি অবাক হয়ে বললাম, এগুলো কি সত্যি সোনা? কইছে জি। কইছি এত সোনা কোথায় পেলেন? কইছে মাওলানা সাহেব, কোটিপতি বাপের একমাত্র মেয়ে ছিলাম, আর কোটিপতি ঘরে বউ হয়ে এসেছিলাম। বাবা দিয়েছে, মায়ে দিয়েছে, শ্বশুর শাশুড়ি দিয়েছে, স্বামীতে আদর করে করে কিনে দিয়ে এতগুলো গয়না হয়ে গেছিল। যতদিন মানালো, কথাটা বুঝবেন, কত জ্ঞানের মহিলা বলছে, যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি। যতদিন মানালো অতদিন পড়লাম, আর মানাই না, খুলে নিয়েছি। এমন জায়গায় লুকাতে এসেছি যেখানে কেউ খুঁজে পাবে না, যেখান থেকে হারাবে না। আবার যেদিন মানাবে সেই দিন পড়ব।
আমি তো নতুন নতুন বক্তা জগতে বুঝতে কথাটা পারিনি, একটা পেরেছি যে যতদিন মানালো অতদিন পড়লাম, ঠিকই আর দিন বয়স ছিল তো মানালছে, এটা ঠিক কথা, এখন মানি না, খুলে নিয়েছি। এমন জায়গাতে লুকাতে এসেছি যেখান থেকে হারাবে না, এটাও বুঝতে পেরেছি আল্লাহর রাস্তায় দিলে হারাবে না, কিন্তু বলছে আবার যখন মানাবে তখন পড়বো, এই কথাটার আমার কিন্তু ধ্যান যায়নি। আমি বলছি আর ফের কখন মানাইবে? কইছে কেন মাওলানা সাহেব, আপনারাই তো বায়ান দেন, কোরআন হাদিসের কথা বলেন যে জান্নাতে যত মানুষ যাবে কেউ সেদিন থাকবে না, সে বুড়া বুড়ি হবে না, সেই দিন যত জাতি লোক জান্নাতে যাবে নবীজি বলেছেন জুরদান মুরদান মুকাহালিনা আপনা ও সালাসিন ও সালাসিন ও সালাসিনা সানা। সেই দিন সেই 105 বছরে মরুক, সেই কবর ঝুলে মরুক, সে চোখের জ্যোতি হারিয়ে মরুক, কিন্তু সেদিন যত লোক জান্নাতে যাবে সব হবে 30 থেকে 33 বছরের জওয়ান। শরীরে কোন রকমের একটা লুম থাকবে না। আজকে লুম আছে না নাই? চোখের ওপরে লুম, চোখের নিচে লুম, মুখখানে লুম, এখানে এটা দাড়ি, বগলে লুম, বুকে লুম, পিঠে লুম, ওপরে লুম, চুল, নিচে চুল, চুল বুঝি আছে, পায়ে চুল, হাতে চুল। নবীজি বলেন সেদিন জুরদান মুরদা মুকাহালিনা। ও বন্ধু, সেদিন আপনার শরীরে একটাও কোনো লুম থাকবে না, আপনার মোষ থাকবে না, আপনার দাড়ি থাকবে না। শ্বশুর বাড়ি গেলে সুন্দর হয়, দাড়ি ছিলে চাইছে সুন্দর করে, আল্লাহ এত সুন্দর করবে, আপনি স্ত্রীর আগা দিকে যাবেন। বন্ধুরে, আল্লাহ ওই মহিলা বলছেন, আল্লাহ রসুল বলেছেন সেদিন কোনো লোক বুড়া হবে না। আর যদি যুবকেরা হয় 22 বছরের, বউ দেওয়া যায় তাকে 18-16 বছরের, দেয় না? তাহলে বলুন আমার স্বামী যদি হয় 30-33-এর, আমি হব 22-25-এর কিনা? আমার স্বামী যদি হয় সেদিন 30-32-এর। খোসনারা বেওয়া একটা ফ্যান দিয়েছে খাসটোলা থেকে খোসনারা বেওয়া উনি দিলেন একটা ফ্যান। আল্লাহু আকবার। একটা ফায়েজ একটা ফ্যান পশ্চিম পাড়া থেকে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। তো দেখেন ওই মহিলা কি বলছে যে সেদিন আমার স্বামী পুরুষ লোক যদি হয় 30 থেকে 32-33 বছরের মধ্যে, তাহলে আমরা সেদিন 22 থেকে 23-25-এর মধ্যে হবো কিনা, একবার ইয়ং হব, সেই দিন আবার পড়বো, পরে স্বামীর আগা দিকে যাব, এই জন্য জমা করতে এসেছি। সুবহানাল্লাহ। কত জ্ঞানী মহিলা আজকে নাই এই সবার মধ্যে এরকম একটা মহিলা যে নিজের কান খালি করে দিতে পারবে। মা, আপনার কানে থাকবে বড় বড় মোটা মোটা শ্বাস টানতে আছেন, বড় বেটি এদিকে, মেজো বেটি এদিকে, ছোট বেটি মাথার দিকে বসে আছে, কিন্তু সবারই নজর কানের ওপরে আছে। বড় বেটি মনে ভাবছে আমি হনুমার বড় ছেলে, বালিখানটা আমি লিব। আর ছোট জন মনে করছে আমি তো হনুমার আদরের বেটি, ছোট বেটি আমি লিব। এবার মরে গেছে, বড় বেটিও খুলতে গেছে, ছোট বেটি মনে করছে আচ্ছা বড় দিদি খুললে তো আমি লিব, যা হোক এই মনে করে এবার খুলতেই আছে। তখন মাটি দফন করার পরে দফন কাফন হয়ে গেছে, এবার কইছে কি ছোট জন কইছে করে দিদি হাঁকে এইখানটা দে বালি খান। কইছে কেমন কথা কইছিস, আমি বড় আর হক বেশি আমি লিব। তো ছোট জন কইছে আমি তোমার আদরের বেটি আমি লিব। তখন মাইজ গোলটা রাগে ফেলে কইছে তাহলে হাঁকে কুড়িয়ে লিস চলো না কেটি, আমি কুড়িয়ে লিস চলো হাঁকে কুন্ডি হনে নাকি আমি পাবো না। আপনার দিকে দেখবে না, আপনার গহনার দিকে দেখবে, আপনার দিকে নজর থাকবে না, আপনার জেওয়ারের দিকে থাকবে। মাগো, যাওয়ার আগে আগে ঝামেলা মিটিয়ে দিবেন, মসজিদে ফেলে দিবেন, মাদ্রাসায় ফেলে দিবেন, বিবাদ শান্তি হয়ে যাবে। আমার খালারা, আমার বোনেরা, সময় শেষের দিকে আমি আপনাদের কাছে বলি, বাবা যতগুলো লোক আপনারা আছেন ওইভাবে যেরকম আপনারা দানও দেন না, তাই ঝাড় ভোজপুরিও বাড়াই না। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, কে বলছেন? আচ্ছা, ওখানে আমাকে ইউটিউবে কেউ দেখছে, আমার বন্ধু পাকুড়ের, পাকুড়ের নাজমে আলম, যার বাড়িতে আমি বেশিরভাগ থাকি, যে এলাকায় জলসা করি, উনি ওনার 4 হুইলার আমাকে নিয়ে যান। আজকে বলছিল যে এখানে আসুন আমি নিয়ে যাব, বা আপনি আমার 4 চাকা নিয়ে যান, কিন্তু আমি নিন একদিক দিয়ে চলে এসেছি, মানে এদিকে গাড়ি ঢুকেনি, পাকুড় থেকে ফারাক্কা থেকে চলে এসেছি। ওখান থেকে আমার বোন, উনি উপমুখী হয়েছেন এবছর, মুখেননি আমার বহিন, উনি ওখান থেকে একটা ফ্যান লেখাচ্ছেন। ইনশাল্লাহ উনি টাকাটা আপনার ফোনপে নাম্বার আমাকে দিয়ে না, আমি ওনার সাথে যোগাযোগ করে আপনার এতে পৌঁছে দেবো, আমার মারফতে আপনার টাকাটা চলে আসবে।
ঠিক আছে। তো উনি দিয়ে দিলেন পাকুড় থেকে, যে বাড়িতে আমি থাকি, আমার বোন রিস্তা, উনি দিয়ে দিলেন একটা ফ্যান আমাকে। ওখানে তো এখানে মনে হয় লাইভ চলছে, উনি ওখান থেকে দেখছেন, উনি দিয়ে দিলেন একটা ফ্যান। দেখেন দান কারনেওয়ালা কোথায় বসে আছে, আল্লাহকে চিননেওয়ালা কোথায় বসে আছে, দেখেন আল্লাহকে চাহনেওয়ালা কোথায় বসে আছে, মসজিদকে ভালোবাসনেওয়ালা বসে আছে। বন্ধুরা আমার, জি এখান থেকে এতটি পর্যন্ত সবই ফ্যান দিলে, সবারই নাম কি বলতে হবে? বাবলু, বাবলু ভাই দিয়েছেন দুটি ফ্যান। তারপরে এটা কি হাসিবুর, হবিবুর রহমান সাহেব, উনি দিয়েছেন দুটো। তারপরে এটা মাইনুর, নাইম এটা লিখেছে, নাইমুর মৌলবি দিয়েছেন একটা ফ্যান। তারপরে আপনার সেলিম ভাই দিয়েছেন 3টি ফ্যান। আবু সামাদ সাহেব দিয়েছেন একটি। তারপরে করিম ভাই দিয়েছেন একটি। তারপরে আলিমউদ্দিন সাহেব দিয়েছেন 2টি। তারপরে সরফরাজ ভাই দিয়েছেন একটি। তারপরে জোহরুল ভাই দিয়েছেন একটি। তারপরে ফাইজুদ্দিন নাকি ফাইজুদ্দিন ভাই দিয়েছেন, সাইফুদ্দিন আনসারি দিয়েছেন একটি। তারপরে আপনার মোতাহির সাহেব দিয়েছেন একটি। তারপরে আপনার এসরারুল শেখ দিয়েছেন একটি। তারপরে মঞ্জার ভাই দিয়েছেন একটি, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার দারিয়াপুর থেকে হালিম ভাই দিয়েছেন একটি। তারপরে ফখরুল ভাই দিয়েছেন 2টি। তারপরে আব্দুল ভাই দিয়েছে মহেশপুর থেকে দিয়েছেন একটি। তারপরে আফজাল ভাই দিয়েছেন একটি। তারপরে রাফিক ভাই দিয়েছেন 2টি। তারপরে সাজেবুল ভাই দিয়েছেন একটি। তারপরে রাশেদ ভাই দিয়েছেন একটি। তারপরে আপনার মোজাম শেখ দিয়েছেন একটি। তারপরে খোসনারা খাতুন দিয়েছেন একটি, ওই যেটা বললাম। আর ফায়েজ ভাই দিয়েছেন একটি। নাসিম সাহেব দিয়েছেন একটি। নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন আল্লাহুস সামাদ, দরিয়া দিল মানুষের। বন্ধুরা আমার, আপনারাকে বলি বাবা, অন্তর মহিলার পক্ষ থেকে হাদিয়া এতক্ষণে একটা আংটির এসেছে, কিন্তু মা আরমান ছিল একটা লাখের, আরমান ছিল একটা সোনার জিনিসের, কানের হোক, লাখের হোক, গলার হোক, চাহে আর কি হাতের হোক। আল্লাহু আকবার। যদি পারলে একটা মা বোন এরকম কি পাওয়া যাবে না? নিজের কান জান্নাতের আশায় খালি করে দিবেন। আল্লাহ পাকের নবী বলেছেন, মা জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাত আল্লাহ দিবেন। 2টি জান্নাত হবে শুধু সোনা দিয়ে নির্মাণ করা থাকবে, তার ভিতরে যত সামান থাকবে, লোটা ঘুটি বর্তন হবে, সব হবে সোনার। ওয়া জান্নাতানে মিন ফিজ্জাতিন, 2টি জান্নাত হবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ করা। আল্লাহ পাকের নবী বলছেন, আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, আর ওই ঘরের মধ্যে যতগুলো জিনিস থাকবে সবই হবে চাঁদি দিয়ে তৈরি করা। সুবহানাল্লাহ। খুশনারাজ একবার বললাম গো এর আগে, আর একটা থেকে খুশনারাজ বিবি আল্লাহ গো দিয়েছেন একটা ফ্যান দান, কবুল করে নাও তুমি রহমান। এক বোন আমার আল্লাহ একটি আংটি দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ, দাও আল্লাহ তাদের তুমি সুখের জীবন, রোজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন আল্লাহুম্মা আমিন। কাঞ্জল থেকে নাসিব একটা পাংখা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আমিন। ইহসান মুম্বাই থেকে ইউটিউব থেকে দেখে একটা পাংখা। আল্লাহু আকবার। দেখেন কোনটাকে এতখানি রাত জেগে দেখতে আছে। আল্লাহ আপনাদের দুয়াই, আল্লাহ রহমতে আমি যদিও হাদিস কোরআন অত জানি না, আপনাদের যে 2টা কথা বলি, কাউরির নজরে হয়তো আমি ভালো লই, কাউরির নজরে হয়তো অনেক প্রিয়। হ্যাঁ, তো বন্ধু আমার, আমি যে 2টা কথা এদিক ওদিক বলি, আমার কি ভয় নাই? আমি কি কোনোদিন চাই কি আমার বদনাম হোক? কিন্তু মাদ্রাসা মসজিদের খাতিরে অনেক সময় তো 2টা এদিক ওদিক কথা বলে মানুষকে লুভিয়ে 2টা নিতে হয়। কিন্তু চাঁদ শহর থেকে আসসালামু আলাইকুম। हाँ बोली सर जी, बहुत बिजी बनी, प्रोग्राम कर रहल बनी। हाँ बोली। हाँ स्टेज पे बनी ना। अच्छा ठीक बा, ठीक।
আমি মনে করছি হয়তো কিছু দিবে, তার তো ফোনই তুলতাম না। হ্যাঁ নাকি রব্বুল আনসারি একটা ফ্যান। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ভুলিহা না হামরি বাতিয়া কে, ভুলিহা না, ভুলিহা না, भूलिहा न हमरी बतिया के, रखिया ख्याल जी, भूलिहा न हमरी बतिया के, भूलिहा न हमरी बतिया के, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िहा तो पंजगाना नमाज जी, भूलिहा न हमरी बतिया के, नबी जी की बतिया हरदम याद रखिहा तू, नबी जी की बतिया हरदम याद रखिहा तू, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू, ऐसन आइडियल मिलल हमके, ऐसन आइडियल मिलल हमके, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा ना हमरी बतिया के। এতগুলো বললার সময় আছে? 5 মিনিট তো সময় বেঁচে আছে। সবারই নাম বলতে হবে না, আল্লাহ সবারই নাম জানেন। আল্লাহ বলছেন মা তো ওয়াসবেসু বিহি নাফসুহু, তোর নাম তো দূরের কথা, ওরে তোর নাম তো জানি জানি, তোর অন্তরের মধ্যে যেটা সোচিস একটা ওয়াসওয়াসা হয় আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহ বলেন মা তো ওয়াসবেসু বিহি নাফসুহু, ও তোরা মনে করছিস আমি কি 7 আসমানের উপরে আছি তো দূরে আছি? না না, কত কাছে আছি শোন। আল্লাহ বলছেন যে কত কাছে আছে বল শুনেলে, মা তো ওয়াসবেসু বিহি নাফসুহু ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর দেহ থেকে ঘাড়ের রগটা যত কাছে আছে আমি আল্লাহ তার থেকে বেশি কাছে আছি। তা আল্লাহ জানছে কি জানে না? নাম জানে কি জানে না লোকটার? হ্যাঁ, এই জন্য সবারই নাম বলা দরকার নেই। আর একটা হাদিস তো আপনারা জানেন কি না, আপনারা শুনেছেন কি সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আল্লাহর আরশের ছায়ার তলে ওই হাসরের মাঠে যেদিন ভীষণ মাঠ কায়েম হবে, ওই দিন ওই কষ্টের দিনে আল্লাহর আরশের তলে 7 প্রকারের মানুষ থাকবে যা ছায়া পাবে। তার মধ্যে হলো ওই একটা লোক, যে লোকটা আল্লাহর পথে এমন গোপন ভাবে খরচ করে অন্য লোককে জানতে দেয় না। তবে লোকটার নাম জানাটা ভালো হলো না, হলো না, তাহলে এলান করে দেওয়াও যায়, লুকিয়ে দেওয়াও ভালো। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওরে শুনে লাও যারা আল্লাহর পথে খরচ করো, সিররাম ওয়া আলানিয়াতান, লুকিয়া বা ছুপিয়া, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমরা মনে করো নাকি যে পাবো না, তোমার আল্লাহর কাছে নিঃসন্দেহ তোমরা পাবে। আর তার চাইতে আল্লাহ ফালা খাউফুন আলাইহিম, তোমরা ভয় করো না, তোমরা ডরাইও না, তোমরা দুঃখিত সেই দিন তোমরা দুঃখিত হবে না, তোমার রায়গা হবে না, বরবাদ হবে না, আল্লাহর কাছে এর চাইতে বেশি বাড়িয়ে তোমাকে পাওয়া যাবে। হাসমাত আনসারি আর একটা পাংখা। হাসমাত আনসারি, কিন্তু খালি নামই শুনলাম, হাতে যে টাকা এলো না, এটাই মনটা ভালো লাগলো না। হাতে হাতে টাকা গেল, পাই লাড়তে পাইটা একটু ভালো লাগে। এ ভাইয়া, আরে कुछ लिया बना हो 10-20 जोन बा दे दे। अरे हाँ भैया, हमारे हाथ के तलवा नो चाहता है, ये हाथ में बड़ा मोट मोट रकम मिलेला हो, कबो 1-1.5 लाख मिलेला। एक दिन पता बा, इस साल के एक दिन के बाद बतावा तनी, मालदा जिला के एगो प्रोग्राम में 5,15,000 रुपया मिलल। একটা লোকে দিয়েছে 5,15,000 টাকা। সুবহানাল্লাহ, সেদিন মজা লেগেছিল দান। বাসুদেবপুর মাদ্রাসা, কুমেদপুর জানেন কি না? ওই কুমেদপুরের পাশে একটা মাদ্রাসা আছে বাসুদেবপুর, ওই বাসুদেবপুর মাদ্রাসার জলসা আমি প্রত্যেক বছরই, মানে এই জিম্মেদারিটা আমারই থাকে। আর ও সিকিউরিটি সাহেব দেখেন আর বছর জলসা করবে, সেদিনই ডেট করে বার হচ্ছি, মানে যেদিন জলসা করবো সেদিনই সামনে বার করলে ডেট করে বাড়াবো। তো এই হাতখানে দিলে যখন 5,15,000, মানে 5 লাখ বাকের 15,000 দিলে, চেক দিলে, ওরে বাপরে, জালসালা কি খুশি হবে লাগছে, হারে খুশির ওর নাই। ওরে সুবহানাল্লাহ, মনটা ভরে যায় ভাই। হাতখানে একবার কেউ দেন না, একবার লাইনে টাকা দেন তো, আর না হলে আমি ফকিরের মতন চাইতে লাগবো, করে দিচ্ছি। দান করিলে রে বন্ধু ইমান তাজা হয়, আর
মসজিদ আপনার নির্মাণ হবে, দিনের হবে জয়, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ে লাও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়ে লাও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। আচ্ছা আপনাকে কি ইচ্ছা হয় না যখন 1 বছর 1.5 বছর দেখিনি, একবার হাতখানে সালাম খান করব, একটু মন হয় না? দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আরে ও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ে লাও রে। গরিব ধনীর এই ভবের মেলা, নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা। গরিব ধনীর এই ভবের মেলা, ফকির হয়ে গেল কত রাজার রাজা। পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া, নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা। এই জন্য বলি রে বন্ধু, দান কইরা যাও, আর এও দান ধরা থাকবে, হবে না খো খাই, ও দান দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ে লাও রে, ও মসজিদ বানিয়ে দাও দাও রে, জান্নাত লিয়ে লাও রে। জান্নাত পাওয়া যাবে না? যাবে না। নবীজি বলছেন মান বানা লিল্লাহি মসজিদান, মসজিদ যারা বানাবে আল্লাহ জান্নাতে তার ঘর বানাবে। হ্যাঁ এ ভাইয়া শুনেন, এ सुना का नाम बा भैया? इंतेसर आलम। हाँ केकर खातिर 500 रुपया? अरे रवा लोग तनी चुप रही ना। हाँ केकर खातिर भैया? माँ बाप खातिर। सुना सास ससुर के जायदाद में तन को हिस्सा ना मिली, हम कह देते नहीं का मौलाना साहेब, बाप के डबल मिलेला तो ससुर के एक हिस्सा मिलेला कि ना? तो ये कौने जगह की इंसाफ बा के माँ बाप खातिर 500 रुपया और ससुर सास खातिर कुछ नहीं खे, जबकि माई बाप से ज्यादा मुर्गा सास खिलावा तारी। अबले शादी ना भई। आई हो दादा एकर जिंदगी भैया झंडा बा। हाँ शादी ना भइल भैया। अच्छा सुना तब एगो 500 दे दा, हम तहरा के दामाद बना लेब। अगर केहू बेटी ना दी तो हम देब। आई हो अरे इतना बा। ए भैया एक सुना ना 100 रुपया दे बता, ऐसा दुआ देव कि एकदम अरे हीरोइन लेखा मेहरी मिली हो, हीरोइन लेखा मेहरी मिली। 100 रुपया देवा ना, ऐसा दुआ देव के एकदम हीरोइन लेखा मेहरी मिली। মানে হিরোইনের মতন বহু পেবে। যাক ভাই জানা আমার আল্লাহ কত ভালো ছিল, ভোজপুরি শুনে আল্লাহ খুশি হয়ে গেল। 1000 টাকা আল্লাহ ঘরে তোমার দিল, ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাকে নামে লাখের নারে তাকবীর। মহিলা নিজের হক আদায় করে দিয়েছে। বলেছিলাম না যে একটা সোনা নুমা কান খালি করতে পারবে না জান্নাতের আশায়। সুবহানাল্লাহ। দেখেন মহিলারা একটু সোনার বাল কান লাখের লেগে কত খুশি হয়। আল্লাহ কত রকম করে জমা করে কিনে লাখ খালি করে উনি দিয়ে দিলেন, একবারে চকচক করছে। সুবহানাল্লাহ। কিন্তু এই সোনা যতই চকচক করুক, আল্লাহর জান্নাতের সোনার 1000 গুণ এর থেকে বেশি আল্লাহর জান্নাতের সোনা বেশি ভালো চকচকে হবে। শুনেন বন্ধুরা আমার, এটা তো একটা সোনা হলো। জান্নাতের মধ্যে সোনার 2টা বিল্ডিং, চাঁদির 2টা বিল্ডিং। বিল্ডিং গালা কত? আচ্ছা এখানটা ঘরকে বিল্ডিং বলে না অনেকগুলো ঘরকে বিল্ডিং বলে? বলেন
যেমন দুনিয়ারই একটা আমরা জীবন কাটালে একটা বাড়ি দরকার, নারী দরকার, গাড়ি দরকার, ওরকম জান্নাত হলো আমাদের আসল বাড়ি। এখান হনে তো আজ আছে কাল নাই, কিন্তু জান্নাত থেকে কোনোদিন আর কোথাও যাব না। ওখানে যাওয়ার পরে সব দিন থাকবো। আল্লাহ বলছেন খালিদিন ফিহা আবাদা, সব দিনের মতো যেখানে থাকবো। আমাদের গাড়ি বাড়ি নারী সব লাগবে। ও বন্ধু আমার ভাইজানেরা, আল্লাহ যে ঘরগুলো আমাদের বিল্ডিং দিবে, বালাখানা দিবে, কত বড় হবে, কিরকম হবে, প্রত্যেকটা কথা আজ বলবো না, শুধু একটা মাত্র কথা বলবো। আচ্ছা, বাড়িতে যে 5টা রুম হয়, তো সবটিতে কি আমরা সুতি? বাড়িতে 5টা যে রুম হয়, তো প্রত্যেক একটা রাতে কি সবটি রুমে শোয়া যায় না? একটাতে শোয়া যায়। সুতন ঘরে একটা হয় ওর মধ্যে, কিনা? তো জান্নাতের মধ্যে যেটা আমাদের শোয়ন ঘর হবে, যাতে আমরা স্ত্রী লিয়ে শুব, স্ত্রী লিয়ে হুর লিয়ে যে রুমটাতে আমরা ঘুমাবো, সেই রুমটা কত বড় হবে আর কিসের হবে? খালি হাদিসটা শুনেলেন, এত সুন্দর ছেলে তো হারিয়ে দিয়েছে। জি, হাঁকি দিয়ে দাও তো। ওরে সুবহানাল্লাহ, এত সুন্দর ছেলে কেমন করে হারিয়ে গেল? আল্লাহ সামাদ। কার ছেলে জি লিবেন তো লেন, না হলে আপনার 3 লাখ চলে গেল। বর্তমানে ফের দাম খুবই তো। সুবহানাল্লাহ। কিছু না পাইলে কম করে এখানটা গেল হার পাইবি কি? এর নাম হল, এই যে ছেলেটা দেখছেন, ছেলেটা কার লিয়ে যান, কম করে একটা গেল হার পাইবে। গেল হার বুঝলেন কিনা? কি গেলে মার? আরে বেটার বাপ নাম থিয়েছে ওইটা গেলে মার, মানে কুণ্ঠি গেলে বিরিক মার, কিক মার, স্প্রিট মার, কেন যে পরের পেয়েছে। আর বেটির বাপর নাম থিয়েছে, গালে হাত দিয়ে কইছে গেল হার, জমি গেল হার, টাকা গেল হার। তো জান্নাতের মধ্যে যে রুমটাতে আমরা ঘুমাবো, যে রুমটাতে স্ত্রী নিয়ে থাকবো, সেই রুমটা কত বড় হবে আর কিসের হবে, খালি এটা শুনেলেন, তাইলে পুরা জান্নাতের আইডিয়াটা লাগিয়ে নেবেন কত বড় হবে। আল্লাহ পাকের নবী বলছেন বেনামিতে, আল্লাহ একজন মহিলা আল্লাহ একটা দিয়ে দিয়েছে, নতুন নেশা 1000 টাকা। এটা কানে লাখের গয়নাটা লেন তো খুব ছোট হারিয়ে যাবে। আর 1000 টাকা এক মহিলা বেনামিতে দিয়েছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, দরাজ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাকি দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নবী বলছেন শুনুন, যেই রুমটাতে আমরা স্ত্রী লিয়া, যেটা আমাদের সুতন ঘর হবে, ওই ঘরটা কিসের হবে, কত বড় হবে? আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতে খালাকাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একটা রুম হবে, যাতে ওরা স্ত্রী লিয়ে ঘুমাইবে, সুতন ঘর হবে। এই ঘরটা নির্মাণ হবে মতি দিয়া। কি দিয়া? মতি দিয়া। মতি কোন মতি? सिप में मोती, नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। सिप में मोती, नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। मिट्टी के इस पुतले में जान दे न करिश्मा तेरा है। मत वैसे मोती সমুদ্রের ঝিনুকের মধ্যে থাকে ওই মতি, দুনিয়ার মতি এটা, কিন্তু এর তুলনায় হাজার হাজার গুণ উন্নত মানের মতি আল্লাহর জান্নাতে মতি দিয়া তৈরি করা হবে আমাদের সুতন ঘরটা। এই ঘরটা কত বড় হবে? আমাদের রুমগালা কত বড় হয়? 12-13 হয়, 13-14 হয়, 15 হয়, আর বেশি হয় না। কিন্তু আল্লাহর জান্নাতে যে রুমটাতে আমরা ঘুমাবো, স্ত্রী নিয়ে শুবো, ওই রুমটা হবে, নবীজি বলছেন 60 মাইলান, 60 মিল লম্বা। বলবেন মৌলভী সাহেব মিল বুঝতে পারলাম না, আমরা তো ইন্ডিয়ার মানুষ, মিল বুঝি না। তাহলে একটু সাধারণত আপনাকে যেমন তেমন করে বুঝিয়ে দিই, আপনি বুঝলেন 1 মিল মোটামুটি 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার হবে। তাহলে লেপা জুখে দেখতে গেলে প্রায় 180 কিলোমিটার লম্বা, 180 কিলোমিটার চওড়া হবে জান্নাতের একটাই রুমের মধ্যখান। সুবহানাল্লাহ। এখান থেকে কাটিহার কয় কিলোমিটার হবে? কয় কিলোমিটার ভাই? বেশি থেকে বেশি 100 কিলোমিটার হবে।
আরো 80 কিলো 100 কিলোমিটারও হবে না এখান থেকে কাটিয়ার, মনে হয় 100 কিলো হবে। আর এখান থেকে আরো 80 কিলোমিটার পার করে যান, তাহলে কাটিয়ার থেকে পূর্ণিয়ার ব্যবধান হলো মাত্র 35 কিলোমিটার। পূর্ণিয়া জেলা কলি এলেন, তারপর আরারিয়া চলে যান, মানে 3 জেলা যত বড় লম্বা চওড়া এত বড় হবে জান্নাতের মধ্যে। যেই রুমটাতে আমরা শুব সে রুমটা পড়েন আলহামদুলিল্লাহ। একটা আইডিয়ামূলক আপনাকে বললাম বন্ধুরা আমার, এই জন্য নামাজ পড়তে বলছি গো বাবা, এই জন্য রোজা করতে বলছি, কষ্ট করতে বলছি, এই জন্য দান খায়রাত করতে বলছি। বন্ধুরা আমার, আমরা লেখাপড়া করছি, লাগছে দেখতে পাচ্ছি চোখে, চাহাচ্ছি, নিজে চেষ্টা করছি, আর চাহাচ্ছি যে আল্লাহ আমার ভাইয়ের, দেখেন আপনার যদি একটা ভাই থাকে আর তার কাছে যদি কোনো সম্পত্তি না থাকে, দিহি বসার জায়গা নাই, একটা ধনী লোক তার বাচ্চা কাচ্চা নাই, জমি 1 বিঘে করে দান করছে, তো আপনি চাইবেন কিনা 1 বিঘের বেশি দিবে না, তো আপনি আপনার ভাইয়ের জন্য ধরবেন কিনা 1 বিঘে? অবশ্যই ধরবেন। কেন? আপনার ভাই বলে ময়া আছে। তাল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই, আমি আপনাকে চাই যে আমি জান্নাতে যাব, আপনিও যেন যান। আপনার বাড়িতে আগুন লাগলে পাড়া গ্রামের লোক আসে না? আসে, নিভাইতে আসে। যে জলটাকে ছুঁইতে চায় না সেটাও সে তখন তুলে আর আপনার বাড়ির আগুন নিভাই। আচ্ছা, যে লোকটা আপনার বাড়ির আগ জ্বলতে দেখতে না পারে, আপনার বাড়িটা পুড়তে দেখতে না পারে, তাহলে আপনাকে যদি আগুনে আপনার বাড়ি পুড়তে না দেখতে পারি, আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে কি দেখতে পারবো? এই জন্য আমরা চাই না আপনি জাহান্নামে যান। বন্ধুরা আমার, ভাইজানের আমার, বলার অনেক কথা, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদের সম্মুখে আলোচনা করলাম। জি, যা কিছু আছে মাত্র 5 মিনিট সময় আমার কাছে শেখ দিয়েছেন, আমি এর মধ্যে বলবো বাবা, শেষের আপনার কাছে 1.5 ঘন্টা ধরে আমি ভাষণ রাখলাম। আচ্ছা ভাই, এতক্ষণ যে চিল্লালাম তো আপনার হক বনে না যে 1 কাপ চা খেতে দেবো? 10টা করে টাকা দেন তো চা খাওয়ার লেগে। এই চাদর দিয়ে পাঠান যে চা খাওয়া টাকা নেবো সবার কাছে। চাদর নিয়ে যান, ঘন করে তাড়াতাড়ি আসবেন, 10টা করে টাকা দেন চা খাইবার লেগে। যদি ভালোবাসেন, আপনার বাড়ি গেলে আপনি খাওয়াবেন কিনা? চা তো খাওয়াবেন, ভাতও খাওয়াবেন, মুরগাও মারবেন, আমিও অতগুলো নিব না বাবা, মাত্র 10টা করে চা খাওয়ার টাকা নেবো, মাত্র 10টা করে। হ্যাঁ, যান, একটু তাড়াতাড়ি যান, মোহাম্মদ সাহেব তাড়াতাড়ি পাঠান। মৌলানা, লোক এসে হাতে দিতে অনেক সময় নষ্ট হবে, এজন্য চাদর নিয়ে যান ঘন করে, আর 10টা করে টাকা চা খাওয়ার জন্য। বন্ধুরা আমার, মেনে নেন, বারকাতান। শোনেন ভাই, একটু মহব্বতের সাথে আরো ঘন করে চাদর দেন, তাড়াতাড়ি দেন। তো বন্ধুরা আমার, আপনাদেরকে আমি 1 নম্বরে লাভ কি বললাম, প্রথম কি বললাম, যে আপনারা জি আমি আসার পরে 1 লক্ষ নাকি, আচ্ছা 18,550 টাকা, এটা হলো একটা লিস্টে। আর এক লিস্টে এসছে আরেকবারে 13,650 টাকা, 15,550 টাকা আরেকবার এসছে, আরেকবার এসছে 39,550 টাকা, 6,690 টাকা। এবার চা খাওয়ার জন্য নামের এতরাজ করিয়েন না, যে কার নাম দেখেন, সব আল্লাহ জানেন। জানেন না? আপনাকে কি বললাম, যে আরে ভাই আপনি যেটা সোচেন তার আগে আল্লাহ জানে। হ্যাঁ, আপনি মনে করেন না দূরে আছে, আল্লাহ কি বলেন, মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের রগ থেকে কাছে আছে, তার কি চাহেন আপনি? আল্লাহ তো সব দেখছেন, সারা পৃথিবী ঘুমাইলো, আল্লাহর কি ঘুম আছে? আল্লাহ বলছেন, সেনা তুম ওয়ালা নাউমুল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে ঘুম তো দূরের কথা, ভুলন পর্যন্ত নেই। তাহলে পারে চিন্তা কেন করছেন? সব তো আমার আল্লাহ দেখছেন। এজন্য নামের এতরাজ করবেন না কেউ। আর শেষের সময় আপনাকে বলি, ভাইজান, এই মহব্বতের সাথে চাদর গেছে, একটু আপনারা আখেরাত ভেবে 10টাও টাকা যদি থাকে শেষ আমল মনে করে দিয়ে যান। আমি 5 মিনিট বলেছিল, 3 মিনিট হয়ে গেছে, মাত্র 2 মিনিট আপনার কাছে আর আছি। আপনাদের মনের মতো কিছু শোনাতে পারলাম না সময়ের দিকে দেখে। ইনশাআল্লাহ আপনাদের ভাইয়া হাম বাহুতে রওয়া জানা তানি হাম কিতনা মজবুর বানি, রওয়ে জানা তানি ওয়াক্ত কে মজবুর বানি, সময়ের মজবুরি কিনা, এই জন্য চিন্তা করিয়েন না। ইনশাল্লাহ আরো আসতে আছি, যেতে আছি, শুনবেন। আলহামদুলিল্লাহ, পুরুষ প্যান্ডেল থেকে 35,360 টাকা,
আর শেষে এক ভাই দিয়েছেন, কি নাম ভাই এখানে এসেছেন, নাম কহে দিয়ে যান, শেষ দানটা নাম শুনে দোয়া করে যাব ইনশাল্লাহ। এই যেগুলো নেন এদিক দিয়ে। আরে भैया होने से আবার না डेरात काहे बड़ा हो, আরে ডেরাই মত। শেষ দান একটু কাউকে কষ্ট, মানুষকে দু কারণে মনে রাখে, ভালোবাসা না, কষ্ট দিলে মনে রাখে না, তো সুখ দিলে মনে রাখে। দেখি যাই হবে একটা। হ্যাঁ আরে তানি হাথাবা মিলালা, काहे खातिर खिसी आइल बाड़ा बोलाए करे जा, काहे खातिर खिसी आइल बाड़ा बोलाए करे जा, खर्चा कर ला ए जाए हो वही जमील माजा, खर्चा कर ला ए जाए हो वही जमील माजा। এখানে খরচ করো, মজা সেখানে পেবা। হ্যাঁ তো ভাই শেষের সময় তো মনে করছো না যে 500 টাকা ভালো লাগে না, হ্যাঁ তো আর এখন এখন নাই। বাড়ি কদ্দূর কিছুই এখানে তো 500 পরে দেওয়া যাবে, 100 যাক গিয়ে সবারই মনে। হাজি ভাই চা খাওয়ার পয়সা যে দিয়ে গেলেন না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিকুম আমান। এই মসজিদের ইমাম আগা কাতারে যতটি টাইলস লাগে দিবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই মসজিদের ইমাম সাহেব প্রথম কাতারে যতটি টাইলস লাগবে সম্পূর্ণ উনি গ্রহণ করলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা সমের দিকে দেখে কিছু বলতে পারি না, একটা টাইলস একটা করে কয়টা টাকা পড়ছে ভাই? একটা টাইলসের দাম কয় টাকা পড়ছে? 80 টাকা। 80 টাকা করে 10টা লোক কম করে একটা সাফে মোটামুটি কয়টা টাইলস লাগবে জি? কয়টা লাগবে? 30,000। এই 1 ঘন্টার করে আমি নিব, অত তো একজনে দিতে পারবে না। আচ্ছা ভাই পারবেন কি যে আমার জায়গাতে আমার দেওয়া টাইলসের উপরে মাথা আল্লাহর আগা দিকে মাথা পড়বে, হ্যাঁ কত দোয়া করবে, কত ইস্তেগফার করবে, কত বরকত চাইবে, পারবেন? 10টা লোক যে আমি দিব একটা একমাত্র টাইলসের লেগে 100 টাকা, পারবেন 2-4টা লোক? না হলে সময়ের দিকে দেখে আর বলার মতো মানে পাই না, হিম্মত পাই না, সাইককে বসে থেকে কথা বলা একটা বেয়াদবি হচ্ছে, এই জন্য আমিও ভয় পাচ্ছি, বক্তা বসে থেকে কোনো কথা বলতে নেই। হ্যাঁ যা হোক, আর ওনার গাড়ি ফের 2টার সময় গাড়ি, হ্যাঁ এ লেগা ভাই একটু ভয় পাচ্ছি। যাক পার বলে তো 100 টাকা করে 10টা লোক একটা করে টাইলস, পারবেন না যে আমি দিব একটা টাইলস আমার ওই জায়গাতে লাগা থাকবে? কতদিন মসজিদ থাকবে যেখানে গুনাহগার যায় নিজের গুনার বোঝা হালকা করবে, যেখানে যে মাগফিরাত চাইবে, যেখানে যে বরকত চাইবে, যেখানে যে খাড়া হয়ে আল্লাহর আগা দিকে দোয়া করবে? বন্ধুরা আমার একটা করে টাইলস পারবেন না? 100টা টাকা, বেশি চাইনি তো, 10টা লোক দেখতে চাইছিলাম। আসেন আজকে চাইতে হচ্ছে গো। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুস সাদাকাতি আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ। একটি লোক নবীজির কাছে আসলেন, আসার পরে বলছেন আল্লাহর রাসূল 20 ঘন্টা একটাই লোক, কে এটা? আপনি? আলহামদুলিল্লাহ। তো শুনেন না, আপনি এর আগে আরো দিয়েছেন নাকি? 5,000 আগে দিয়েছেন, 2,000 আরো দিলেন, একটা ফ্যান দিয়েছেন, তাহলে 5 আর 3 8 হয়ে গেল। আর 2,000 টাকা দিয়ে কেনে একটা মেরে দিবেন না, এলাম 10,000 টাকা। নারে তাকবীর, 10,000। अरे भाई लगा दो आग पानी में तो जवा मर्द उसको कहते हैं, लगा दो आग पानी में तो जवा मर्द उसको कहते हैं, लुटा दो दीन के खातिर दौलत तो फुटानी उसको कहते हैं। देखें ভাইজানের তামাশা, উনি দিয়েছিলেন আগে 5,000, আবার মহব্বতে পড়ে দিয়েছিলেন ফ্যান একটা 6,000, টাইলসের জন্য দিলেন 2,000, আবদার করলেন ঠুকে দিলেন আরো 2,000 দিয়ে পুরা হয়ে গেল 10,000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। 1,600 আর 400 নাই নাকি? আচ্ছা শুনেন না, কা নাম বা भैया? एमडी सफीक।
तनिका तनिका चंदा खातिर काम हुआ लटकावेला, हंसेला ना ताकेला ना हमरा से बतियावेला। तनिका तनिका चंदा खातिर काम हुआ लटकावेला, हंसेला ना ताकेला ना हमरा से बतियावेला। झूठा हो गईला तू इतना पारे सान भैया, झूठा हो गईला तू इतना पारे सान भैया। नहीं मांगा तनी तो से तो हर जान भैया, देदा हो देदा बस औरी 400 के दान भैया। बस 400 रुपया मांग रहल बनी, मिली ना? अरे भैया जब भोजपुरी हिली तो काहे ना मिली? मिल गईल बा ना 400। है देखी बाप रे, आहा माँ बाप सुभान अल्लाह। माएरो कदमों में जन्नत रो बाग मिली तो, अरे माएरो कदमों में जन्नत रो बाग मिली तो बाप होइलो जन्नत रो दुआर भैया, बाप होइलो जन्नत रो दुआर भैया। या साफिल मरीज फसफे मरीजाना अल्लाहुम्मा अंतल मुस्तरीज अजहिबिल बास रब्बन नास वस्फांत साफिला शिफा इल्ला शिफाओ का शिफान ला युगादिरु सकामा। আয় আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সার্জনা সার্জন। আয় আল্লাহ তোমার চাই বড় ডাক্তার কেউ নাই। আল্লাহ তিনার মা অসুখে আছে, এ আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজলা আতা করো। আয় আল্লাহ তাকে তুমি যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ পর্তা বিয়ান করিও না, চলতে ফিরতে আল্লাহ তাকে জানো যতক্ষণ থাকবে চলতে ফিরতে থাকে আল্লাহ মরার সময় তুমি তার মুখ দিয়ে কালমা জারি করো। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। हाँ 5टा टाइल्स शादी भइल बा का हो? अरे हमार बिहार के लड़का लोग जब 15 हो जाला ना तो भैया 15 में नाचे लगाता बियाह करे खातिर। अरे ये देखा ना 25 के बीत गई लेकिन अबले शादी ना भइल। अरे भैया केहू बेटी नहीं खे देत का कि कोनो? अच्छा 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 আর এখানটা 500 জুতি দাও, দিল থেকে দুয়ো দিব এমন করে কিনা। ও সুবহানাল্লাহ, মানে এমন ভালোবাসা স্ত্রী পাইবে সারা রাত খালি পা টিপতেই থাকবে টিপতেই থাকবে টিপতেই থাকবে, পাওয়া যাবে না? না এতে আলহামদুলিল্লাহ করো, আলহামদুলিল্লাহ তো আলা কুল্লে হাল সব সময় করবো। হ্যাঁ 100 টাকাও দাও। এ হো কা হো আর মিলি কি না হো नहीं खे? अच्छा ठीक बा भैया जाई। जज़ाकल्लाह बारकल्लाह हय्यकल्लाह माशाल्लाह माशाल्लाह। अरे जुग जुग जिया ललना जुग जुग जिया हो, अल्लाह से ही है दुआ हम करतानी हो। माशाल्लाह जज़ाकल्लाह बारकल्लाह। আল্লাহর কাছে দোয়া করি ভাই জান আমার আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার পার করে দিও আল্লাহ পুলসরাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চানি কতটি? 500 केकर खातिर? अपन खातिर और लुगाई खातिर का? ए भैया सुनी, अरे मर्द औरत के जीवन मोटरसाइकिल के 2 चाका बाना पहिया नियन होला भैया। 2 पहिया के बगैर गाड़ी चलेला कभी? भैया एगो गाड़ी चलावे खातिर 2 पहिया चाहिए कि ना? 2 चाका लागी कि ना भैया? আর भैया একটা চাকা যদি থাক গাড়ি চলবে, 1 চাকাতে গাড়ি চলবে না। মদলোক ছাড়া মায়ালোক ওরকম, আর মায়ালোক ছাড়া মদলোক ওরকম। আরও জীবন চলবে না, আরও জীবন চলবে না। এলাকা মোটর সাইকেলের 2 চাকার মতন। মুজিবুর রহমান 5500 5000 বাকি 500 নগদ। এ ভাই তো দিলেন না যে ওর লেগে ভালোবাসা লাগছে, ওকে ভালোবাসেন না নাকি? নাই দেখেন যতই করেন বহুকে খুশি করে থুয়েন কেনে, বাইরে যতই করো না ফুটানি বাড়িতে গেলে বিবির ধাতানি।
বাড়িতে গেলে আর ভাতানি পড়বে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আয় আল্লাহ, আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফানহুম ওয়াকরিম নুজুলাহুম। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। আরো এক ভাই আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 500 দান দিয়ে গেল। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ভাইজানকে আল্লাহ তুমি করে যাও নামাজি। আমিন, আল্লাহুম্মা আমিন। তাল গাছ গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। আলহামদুলিল্লাহ। কটি বাপু? 500। আর হার মাল লেগে হ্যাঁ, বাবা মাল লেগে দিলাম। শ্বশুর শাশুড়ির হক নাই এর মানে? আচ্ছা, কেমন কথা কইছেন? জমির আধখানি হিস্সা আরও পাইবেন? পাইবেন না? পাইবেন না? পাইবেন কিনা? তো কিছু তো দিতে হবে, অর্ধেক তো দিতে হবে তার লেগে নাই। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো ভাই বাপজি আমার আল্লাহ 500 টাকা মা বাবার জন্য দিয়েছেন। আল্লাহ, আল্লাহ দানকে কবুল করো, দিনের মা বাবার কবরকে প্রশস্ত কর। আল্লাহ বেঁচে কবর গিয়ে থাকে যদি কবরকে করো, নূর দিয়ে মাগফিরাত মানওয়ার করো। আমিন, আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চানি না হীরা मोतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया। कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो, जाग सारी रतिया। दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। जा रजुलिन इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आयु सदाकात आजम अजरान या রাসূলুল্লাহ। একটি সাহাবী আজকে আপনার কাছে দান চাইতে হচ্ছে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে? আল্লাহ রসুল বললেন, আনতা সাদদাকা ওয়া আনতা শাহীহুন তাকসাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়ালা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। বন্ধুরে, আজ আপনার কাছে চেয়ে পাওয়া যায় না। রাসূলের জামানায় তারা কত জান্নাতের লোভী ছিল, কত তারা জান্নাতের আশাধারী ছিল, কত দিনকে ভালোবাসতো, কত আল্লাহর ডর অন্তরে ছিল। নিজে থেকে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল কোন সাদকাটাতে বেশি নেকি পাওয়া যাবে? আল্লাহ রসুল বললেন, তুমি সাদকা করো, তুমি সাদকা করো। যখন তুমি ভালো থাকবে তখন তোমার একদিকে ধনী হবার মন চাইছে। মহিলার তরফ থেকে 47,000 আসছে, তারপরে আর টাকা আসেনি। তো কি বলবো বলেন তো মা বোন? এখন সব জায়গাতে পুরুষ থেকে মায়ের লোককে বেশি ইজ্জত দেওয়া যাচ্ছে, যাই না? টিকিট কাউন্টারে যান, আপনাকে আমাকে রেখে দিয়ে আগে ওকে টিকিট দিবে না? ইজ্জত বেশি। সুবহানাল্লাহ। মা বোনের ইজ্জত আল্লাহ যে বেশি করেছে। জি বাবা, করেনি? আমি যত বড় মাওলানা হয়ে যাই, আপনি যত বড় আবেদ হয়ে যান, ওই পাগল মা যদি পাগলি হয় তবে তা আছে, যদি তার খেদমত না করি ওই পাগলি মার কারণে জাহান্নামে চলে যাব। এত বড় সম্মান আল্লাহ তারকে করেছে। আর তো তারা নিজকে বুঝলে না। মা, একটু আল্লাহ আপনাদের খুব সম্মান দিয়েছে গো। আমার মতো আমার শাইখ যারা আমাকে শিক্ষা দিয়েছে, তাদের মতো নবী ওয়ালি আউলিয়া সবকে জন্ম আপনারাই দিয়েছেন। আপনার হলেন সেই জাত। মাগো মা, আপনারা খুব বড় জিনিস। আল্লাহুস সামাদ। মা, আল্লাহ আপনার এত বড় সম্মান করেছে। আমরা যতই লেকচার দিই, আমরা যতই ভাষণ দিই, যতই ইবাদত করি, মা তুমি যদি একবার খালি বলে দাও যে আল্লাহ আমার ছেলে চিনেনি, তাকে চিনিও না, আল্লাহ বরবাদ, আমাদের জীবন বরবাদ। এই জন্য মা খালা, আপনাদের দোয়া কবুল হবে। আপনার মাগো, আপনারা মহাব্বত মিহিন, আপনারা লরম দিলের মানুষ। একটু মা চাদর যাবে, মা একটু আপনারা চাদর খান ভরে দিয়েন। যাক, সময় নাই, মলনা বসে আছে, এই জন্য আমি আপনাদের আর কষ্ট দিব না, আমি নেমে যাচ্ছি। কিন্তু দানের হারটা আপনারা বন্ধ করিয়েন না। চাদর যেতেই থাকবে, আপনারা চাদরে ফেলতেই থাকবেন, মহব্বতের সাথে দিতে থাকেন। সুখে আছেন, শুকরিয়া আদায় হবে, কষ্টতে আছেন, দূর হবে। শোনেন, আমি কি বললাম হাদিসটা? আল্লাহ রসুল বললেন যে তাকসাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, একদিকে তোমার ধনী হওয়ার মন চাইছে, একদিকে তোমার গরিব হয়ে যাবে তার ডর লাগছে। তুমি ডরও করলে না, তুমি ধনী হওয়ার ইচ্ছাও রাখলে না, আল্লাহর পথে দিয়ে দিলা, ভালো আছেন।
নবী বলছেন সুখে থাকবে তখন দান করো। কেন? ওটা শুকরিয়ার দান আদায় করো। আপনি শুকরিয়া করেন, মালিক বেমার সেমার আপদ বিপদ আমার পড়োশিতে লোকটা ঢেলে চলেছে, সুখ পাই না, আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, আল্লাহ এই 1000টা টাকায় শুকরিয়াতে দিলাম, এই 100টা টাকা শুকরিয়াতে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, সাদকা করবেন। আপনার একটা এইটাই হলো কি, সাদকা বাড়ির বিপদ বালাকে দূর করবে। আপনার যদি খেতি বাড়ি থেকে নামে করেন, যারা সাদকা করে তাদের ফসলের দেখভাল ফারিস্তার দ্বারাই হয়। সেই বুখারীর হাদিসে আছে যে ওর খেতি বাড়ি চাষবাসের দেখরেখ ফারিস্তার দ্বারাই হয়। এটা একটা লাভ, অনেক লাভ শোনাবার মন ছিল। যা হোক, আমি যতদূর আল্লাহ আমাকে তৌফিক দিলেন আপনাদের শোনালাম, আমল করার জন্য এটাই যথেষ্ট। এই জন্য বন্ধু আমার, আমি আপনাদের সম্মুখেতে বিদায় নিচ্ছি। ভাইজান, হাদিস কোরআন যতটুকু আপনাকে শোনালাম আমল করেন, এবং কোরআন হাদিসের বাইরে যদি আমি কিছু বলে থাকি হয়তো মসজিদের খাতিরে আমাকে মাফ করবেন। খাস করে ইউটিউবারকে বলবো, ভাই আর আপনারাকে বলে যাচ্ছি, যে ইউটিউবের থাম্বনেল দেখবেন যে উলঙ্গ টুলঙ্গ ছবি একটা করে ইটা ওটা করে হিরোইন লাগিয়ে দিচ্ছে, ওর চ্যানেলকে আপনারা সবাই রিপোর্ট মেরে বরবাদ করবেন। কেন? আমি কি বলতে চাচ্ছি, এখন আপনারা একটা দেখবেন লিখেছে কি, কত হাসলাম আমরা দেখে, মৌলানা আব্দুল শাকুর নে গায়া নয়া অর্কেস্ট্রার কা গানা। আমি বললাম অর্কেস্ট্রারের গানা গেয়েছি। কত বড় মানের বাচ্চা বেঈমান, খালি কত রকম করে যে করছে। এই জন্য আপনারা ওরকম গালাকে দেখবেন না, যারা ভালো করে থাম্বনেল নেবে তাদের চ্যানেলগুলোকে দেখেন। আর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক পথে সঠিক কথা বলার তৌফিক দান করেন। আর আমি আপনাদের জন্য দোয়া করব, যত আপনারা দান করেছেন আল্লাহ যেন সকলের মনের আশাকে পূরণ করেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই জায়গায় আশা যেন কবুল করেন। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদেরকে যেন ক্ষমা করেন। এই মসজিদ নির্মাণের ফলে যেন সকল মরহুমের যেন রুহে মাগফিরাত করেন। এই বলে আজকের বিষয় এখান থেকে ইতি করছি। বলার মধ্যে ত্রুটি হলে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও যদি মিস হয়ে থাকে, ভুল হয়ে থাকে বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। সালাম সালাম হাজারো সালাম, আজকের মতো আমি বিদায় নিলাম। জীবনের মতোই আমি যাইনি চলে, জীবনের মতোই আমি যাইনি চলে, বেঁচে থাকলে এলাকায় 25-26 আসবো আবার বলে গেলাম। সালাম সালাম হাজারো সালাম।